أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমার প্রিয় দেশবাসী, হুসাইনি মুসলমান, হুসাইনি কাফেলার মুসলমানগণ, শবে মেরাজের সময় রজব মাস বিদায় নিয়েছেন গতকালকে। তো যখনই শবে মেরাজ আসে, আলেম নামের কিছু জালেম স্বয়ং আল্লাহর উপরে অপবাদ দিতে থাকেন। আল্লাহ তার বন্ধুকে শবে মেরাজের রাত্রিতে আরশ কুরসি লৌহ কলম সব পার করে লামাকানে গিয়ে আল্লাহ নাকি নবীকে দেখা দেন নাই। এটা আল্লাহর প্রতি অনেক বড় তহমত। এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আগে এই আলেম রুফি জালেম যারা ইসলামের পতাকাকে খাবলি খাবলি খাচ্ছেন, এরা ছিন্ন ভিন্ন করে ফেলতেছেন ইসলামের পতাকাকে। এরা জাপটাই ধরেছে আমার প্রিয় নবীর যে ইসলাম, সেই ইসলামকে, নবীর শানকে এখন আল্লাহর শানকে এরা অস্বীকার করতেছে, আল্লাহর রুবুবিয়তের ক্ষমতাকেও অস্বীকার করতেছে। এই বিষয়টা শুনেন, ইনশাআল্লাহ এরপরে কিছু কথা বলবো। বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, দেখা হয়নি, স্বচক্ষে আল্লাহকে দেখেননি। এটি হচ্ছে সঠিক মত। ভালো করে শুনেন, আমাদের বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন, ভুল কথা, এটি মিথ্যা কথা। মিরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহকে দেখানোর জন্য নিয়েছেন, এমন কথা আল্লাহ বলেননি। পর্দার আড়াল ছাড়া কোনো নবীর সাথে কথা বলেন না, দেখাতেন না। কোন নবী রাসূল কি আল্লাহকে সরাসরি দেখেছে? সরাসরি কেউ কাউকে দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করতেছেন, এটাও তো আল্লাহর শানের সাথে যায় না, কেননা ওই পর্যন্ত জিবরাইলও যেতে পারতেছেন। সুতরাং এই জায়গায় আল্লাহর সাথে দেখা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকেই চর্মচক্ষুতে দেখা বা না দেখার মধ্যে মর্যাদা। আমার প্রিয় হুসাইনি মুসলমানগণ, আপনারা শুনলেন এই মানুষগুলা সবাই কত বড় বড় আলেম, সুরতে লেবাসে এরা আলেম, কিন্তু ইমানের ক্ষেত্রে এরা সকলেই ইমান থেকে অনেক দূরে, বহু দূরে। এদের নাম হচ্ছে মুনাফিক। এরা মুসলমানদের সমাজে থাকবে, মুসলমানদের লেবাস পরবে, এদের দাড়ি টুপি পায়জামা পাগড়ি পাঞ্জাবি, এদের কোরআন তেলাওয়াত, এদের সব কিছু থাকবে, কিন্তু এরা হচ্ছে গুমরাহ। এই গুমরাহ দলগুলোর কথা আপনারা শুনলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে, তার আশেককে, সেদিন আল্লাহ ছিলেন মাসুক, দয়াল নবী ছিলেন আশেক। আমার নবী সেখানে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীকে দাওয়াত করে সেখানে নিয়ে গেছেন, জান পাঠিয়ে। ফেরেশতাদের বহর, জিবরিল আমিন ফেরেশতার নেতৃত্বে আসমান থেকে জমিন পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের যেই কাতার, এই ফেরেশতারা কাতারবন্দি হয়ে দুটো সংবর্ধনা দেওয়া হয়েছে আমার নবীকে যাওয়ার পথে। একটা সংবর্ধনা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে নবীদেরকে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে সেখানে একত্রিত করা হয়েছে, সেখানে একটা সংবর্ধনা হয়েছে যাওয়ার পথে। সেখান থেকে ফেরেশতারা সিদরাতুল মুনতাহা আরেকটা সংবর্ধনা হয়েছেন। দুইটা সংবর্ধনার পরে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বোরাক থেকে রফরফ, তারপরে আরশ কুরসি লৌহ কলম, তারপরে কাবা কাউসাইন, তারপর আও আদনা, তারপরে ঘটনা তো আর কেউ জানে না, আল্লাহও বলে নাই, নবীও বলেন নাই। তো সেখানে নবীজিকে দেখছেন কিনা এই প্রসঙ্গে এদের মাথা খারাপ হয়ে গেছে। এখন মূল জায়গাটা একটু কথা বলি। মূল জায়গাটা কি? এরা আমার দয়াল নবীকে, যদি নবীজি আল্লাহকে দেখছেন এবং আও আদনাতে গিয়েছেন এটা মানেন, তাহলে এরা নবীকে নূর মানতে হয়। কিন্তু এরা তো আমার নবীকে নূর মানে না, অথচ আল্লাহ বলতেছেন আমার নবী হচ্ছে
নূরুন আলা নূর। কে এই নবীর হেদায়েত পাবেন নবীর থেকে? যারা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক কোরআনে মজিদের সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতে এদের সম্বন্ধে বলেছে, আমার নবী হচ্ছে নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশাউ। যাকে আল্লাহ ইচ্ছা করেন শুধু তাদেরকেই ওই নূর পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। বাকিরা আমার দয়াল নবীর নূর না দেখবেন না নূর পর্যন্ত পৌঁছতে পারবেন। তাদের কাছে নবী আমাদের মতো মানুষ। এখন এরা আমাদের মতো মানুষ কোত্থেকে বলে? তারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আমাদের মতো মানুষ। এই দেখুন, এই কোরআনেই তো আছে নবী আমাদের মতো মানুষ। তো আমি যখন প্রশ্ন করি, আমার প্রশ্ন হচ্ছে এই, আচ্ছা নবীজি ৪০ বছর পর্যন্ত তো মানব সমাজে ছিলেন, তখন কি তারা দেখে নাই এই নবীজি একজন মানুষ? তারা কি দেখে নাই? তাহলে ৪০ বছর পরে যখন নবুয়তের মজেজা শুরু হইল, তখন কেন নবীজিকে বলতে হলো যে আমি তোমাদের মতো মানুষ? এর হাকিকতটা কি? তারা তো ৪০ বছর দেখতেছেনি আমার নবীজি তাদের সমাজে ছিলেন, আমার নবীজি বিয়ে শাদী করছেন, যেটা তারা বলেন আমার নবীজির ছেলে মেয়ে হয়েছেন, হ্যাঁ সব ঠিক আছে। তো তখন কি তারা দেখে নাই যে আমার নবী মানুষ না? তো তখন তারা কেন বলল না? তাইলে কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এটা শানে নজুলটা কি? শানে নজুল হচ্ছে আমার নবী যখন নবুয়তের দায়িত্ব পালন শুরু করে দিলেন, তখন অসংখ্য মুজিজা প্রকাশ পাইতে শুরু করলেন। আমার নবীজি যখন হাতের ইশারা দিলেন, তখন চন্দ্র ২ খণ্ডিত হয়ে গেলেন। আমার নবীজি ডুবন্ত সূর্যকে আঙ্গুলের ইশারায় সূর্য উদিত হয়ে গেল। পুনরায় যে সূর্য ডুবে গেছে, খাইবার থেকে ফেরার পথে মাওলা আলী শেরে খোদার আসরের নামাজ বাকি রয়ে গেছে। তখন মাওলা আলী যখন ফরিয়াদ করলেন, হুজুর আমার তো আসরের নামাজ রয়ে গেছে, কারণ তখন ওহী নাজিল হইতেছিল। আর মাওলা আলী দান মোবারকের আমার দয়াল নবীর শের মোবারক ছিল যখন ওহী নাজিল হইতেছিল। কিন্তু ওহাবি এলে কইতো যে হুজুর আপনি সরেন, আমি আগে নামাজ পড়িলে। কিন্তু মাওলা আলী সেটা বলেন নাই, তখন ওহী নাজিল হইতেছিল। তো আমার দয়াল নবীজি বললেন, আল্লাহ তোমার আলী এতক্ষণ তোমার কাজে নিয়োজিত ছিল, সুতরাং আলীর জন্য সূর্যকে উঠে দেয়। আমার দয়াল নবী হাতে ইশারা করলেন, ডুবন্ত সূর্য আবার পুনরায় উদিত হয়ে গেলেন। সেই সূর্যের কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা মাওলা আলীর ইচ্ছার উপর ডিপেন্ড করে। মাওলা আলীকে বলা হয় নাই যে আপনি ৫ মিনিটে নামাজ শেষ করবেন, ৩ মিনিটে নামাজ শেষ করবেন, ২ মিনিটে নামাজ শেষ করবেন, না। ওনার যতক্ষণ ইচ্ছে খুশি উনি নামাজ পড়ার এখতিয়ার ছিল। ওনার নামাজ শেষ হয়েছে, তারপরে সূর্য ডুবছে। তাইলে আমার নবী সূর্যকেও, ডুবন্ত সূর্যকেও কিন্তু আবার পুনরায় উঠে দিলেন। গাছকে আমার নবী ইশারা দিলেন, গাছ হাঁটতে আসতে চলে এসে আমার নবীকে সেজদা দিতেছেন। উট, পাগলা উট, এটা আসি নবী আমার নবীজিকে সেজদা দিয়ে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করতেছেন। আমার নবীজি উটের বা সমস্ত কায়নাতের ভাষায় আমার নবীজি বুঝতেন। তো সেই নবীজি যখন এই কেরামত যখন প্রকাশ হইতে থাকলো, নবীজির মুজিজা যখন প্রকাশ হইতে থাকলো, যখন নবীজিদার এমন এমন ঘটনা, আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে, যেটা কারো জ্ঞানেও আসে না, এলেমেও আসে না, চিন্তা চেতনা আসে না, হয় কিভাবে? তখন তারা যাতে ওজাইর আলাইসাল্লামকে যেমন ইহুদিরা বলছে ইনি আল্লাহর পুত্র, খ্রিস্টানরা যেমন ঈসা আলাইসাল্লামকে বলছে উনি আল্লাহর পুত্র, তো সেই রকম যাতে মনে না করে, সেই জন্য এই কথাটা বলেছে যে তোমরা আমার থেকে যে বিশেষত্ব দেখতেছ, যে বিশেষ গুণ, যে মুজিজা দেখতেছ, সেটা এই জন্য যে আমি আল্লাহর রসুল, আমার উপরে ওহী হয়, আমি মানুষ, আমি একজন মানুষ, কিন্তু তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি সূরতে তোমাদের মতো একজন মানুষ, আমি না ফেরেশতা, না আল্লাহর পুত্র, না আল্লাহর। সুতরাং এই জন্য এই আয়াতে করিমা নাজিল হয়েছেন যে এখন এই আয়াতে করিমা আল্লাহ নিজে বলে নাই হে মোহাম্মদ আপনি একজন মানুষ, আমাদেরকে বলতে বলেন নাই যে তোমরা বলো নবী তোমাদের মতো মানুষ, না। এখানে বলা হয়েছে কোল হাবিব আপনি বলেন, যে এরা তো ভাববে যে আপনি হয় আল্লাহ নয় না আল্লাহর পুত্র। আপনাকে নিয়ে বিভ্রান্তি তৈরি হয়ে যাবে, আপনার দ্বারা আপনার যে মুজিজা প্রকাশ হইতেছে, সেই মুজিজা দেখা এরা আপনাকে যাতে আল্লাহর পুত্র মনে না করে, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ।
এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় না যে আমাকে উম্মতকে বা সাহাবি তাবে তাবিঈ ইমামগণ, আমাদের শরীয়তের ইমামগণ, তরিকতের ইমামগণ, আইম্মায়ে দ্বীন, কেউ আমার দয়াল নবীকে বলছে যে নবী আমাদের মতো মানুষ। এটা খারেজি ও ওয়াহাবিদের আবিষ্কার, মওদুদীদের আবিষ্কার। এই শব্দগুলা নবী আমাদের মতো মানুষ। তাহলে আগে গলতটা কোথায়? গলত হচ্ছে তারা এই জায়গায় আসছে নবী আমাদের মতো মানুষ, সেই জন্যই তারা নবীর এই মেরাজ নিয়ে তাদের এই বিভ্রান্তি। মূলত নবী যেমন ধরেন আদম আলাইহিস সালাম বলছেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি জালেম হয়ে গেছি। তাহলে কি এখন আমরা সন্তানরা কি বলবো যে আমার পিতাও জালেম হয়ে গেছে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে মুক্তি পেয়ে মাছের পেটে যখন মাছ ওনাকে খেয়ে ফেললো, তখন উনি আল্লাহ সুবহানাকা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাইলে উনি বলছেন আল্লাহ যে আমি জালেম হয়ে গেছি, তুমি সুবহান, তুমি পবিত্র। তো যখন তিনি এই তসবিহ পাইলেন তখন আর মাছ ওনাকে পেটের ভিতরে রাখতে পারলেন না। তাইলে কি আমরা কি ওনাকে জালেম বলবো? এটা কি সম্ভব? তেমনি আমার নবী যদি বলেন আমি তোমাদের মতো মানুষ, উম্মতে কি এই অধিকার দেওয়া হয়েছে যে বলবে যে বেশক আমার নবীজি মানুষ, কিন্তু আমাকে তো সেই উম্মতকে তো সেই অধিকার দেওয়া হয় নাই। কেউ দেখাক কোনো সাহাবা আজমাইনদের মধ্যে কেউ, তাবেঈনদের মধ্যে কেউ, তাবেঈনদের মধ্যে কেউ, ইমামদের মধ্যে কেউ এই শব্দটা এইভাবে উচ্চারণ করেছেন বা বলেছেন। তো গলতটা হচ্ছে সেইখানে। এখন আসেন আল্লাহ পাক আমার নবীকে কেমনে সৃষ্টি করছেন? এটা আল্লাহ, আমি কোরআনে মজিদে সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতটা পড়েছি। আমার নবী হচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন, আমর যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি বলেন যে আরাদা সাইয়া, কখনো কিছু সৃষ্টি করে, আরাদা আকাঙ্ক্ষা, কোনো কিছুর আকাঙ্ক্ষা তৈরি করেন, তখন আইয়াকু লাহু কুন ফায়াকুন, তখন তিনি বলেন হও, হয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আইয়াকু লাহু ইন্নামা আমরুহু আরাদা, এই নবীজির এরাদা আল্লাহ পাকের এরাদা হচ্ছে আমার দয়াল নবীজি। সর্বপ্রথম দয়াল নবীজির চাওয়া যেমন ধরেন কোনো লোকের চাওয়া, যে একজন লোক সে লেখাপড়া করে, তার চাওয়া হচ্ছে সে একদিন বড় অফিসার হবে। একজন ডাক্তার, সে ডাক্তারি পড়তেছে, তার চাওয়া হচ্ছে সে একদিন বড় ডাক্তার হবে। একজন লোক উপযুক্ত হয়েছে, যুবক হয়েছে, এখন তার চাওয়া হচ্ছে সে একজন সুন্দরী সতী সাধ্বী নারীকে বিয়ে করবে। এটা তার চাওয়া, আমি জাস্ট বোঝার জন্য আপনাকে বললাম। সুতরাং আল্লাহ পাকের সর্বপ্রথম চাহাত ছিল আমার দয়াল নবীজি। দয়াল নবীজি চাওয়া, এই জন্য বলা হয়েছে হাদিস শরীফ আছে যে আল্লাহ পাক যদি আমার দয়াল নবীকে সৃষ্টি না করতেন তাহলে কায়নাতকে আর সৃষ্টি করতেন না। আমার নবীজি বলতেছেন যে আমি হচ্ছি নূর। কোত্থেকে? আমি আল্লাহর নূর, আর আমার নূর থেকে সারা কায়নাত সৃষ্টি হচ্ছে। আমার নূর দিয়ে কায়নাত সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীজি হচ্ছেন নূর। কেমন নূর? নূরুন আলা নূর। সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আচ্ছা আমি ওই জায়গাটা শেষ করি, যে আল্লাহ পাক যখন একেশ্বর ছিলেন তখন তিনি তার ইচ্ছে হইল নিজেকে প্রকাশ করার। এই হাদিসখানা বাইহাকি শরীফে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতু কানজাম মাকফিহা ফা আহবাবতু আন ওরাফা ফা খালাকতু খালকা ওয়া সাম্মাইতু মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য ফা খালাকতু খালকা, এক মহা বিস্ময়কর সত্তাকে সৃষ্টি করি। এত সৌন্দর্য দেখা আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীজির প্রশংসা করলেন। তখন আমার নবীজির নাম হয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যার প্রশংসা করেন তিনি হচ্ছেন মুহাম্মদ। আমার দয়াল নবীজি যখন সৃষ্টি হয়ে আল্লাহকে দেখে আমার নবী তখনও আল্লাহকে দেখছেন। সৃষ্টি হয়ে আল্লাহর কাছেই, আল্লাহ তার নিকটে লা মাকানে আমার নবীজিকে রেখে দিয়েছেন। তো সেইখানে এটা হাদিসে জিবরাইল আছে, জিবরাইল আলাইহিস সালামকে
নবীজি জিজ্ঞাসা করলেন যে, ভাই জিব্রাইল, তুমি তুমি তোমার বয়স কত? তখন বললেন, হুজুর আমি তো বয়সের কথা বলতে পারবো না, তবে আমি সৃষ্টি হয়ে দেখছি যে আরশের পাশে একটা তারকা ছিল, যেই তারকাটাকে আমি ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় দেখতাম, ৭০,০০০ বছর আমি তাকে উজ্জ্বল অবস্থায় দেখতাম। বলে যে, এখন কি সেই তারকাকে দেখো? না হুজুর, দেখি না। তো বলে যে, আমার ফিটে উল্টায় দেখো, দেখা যাচ্ছে আমার ওই তারকাটাই আমার দয়াল নবীজি। নবীজি বললেন, সেই তারকাটা আমিই ছিলাম। তো এইটা হচ্ছে, এই হাদিসখানা সহিহ হাদিস। তো দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং সৃষ্টি করে নিজের কাছেই রেখে দিলেন। এবং তখন এরপরে আল্লাহ যখন কায়নাত সৃষ্টি করার কথা খেয়াল করলেন, কারণ আল্লাহর প্রকাশের জন্য আল্লাহ নবীকে সৃষ্টি করলেন। আমার দয়াল নবীকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। নূরে মুহাম্মাদিকে প্রকাশ করতে হবে এখন। তো নূরে মুহাম্মাদিকে প্রকাশ করার হাদিসে জাবেরে আছে। আমার ওস্তাদ আল্লামা হাফেজ আমি জলিল রহমতুল্লাহ আলাইহি ওনার নূর নবী কিতাবে হাদিসে জাবের উল্লেখ করি, সেটা বর্ণনা করে দিয়ে গেছেন যে কিভাবে এই আল্লাহ পাক আমার নবীর নূর দিয়ে কায়নাত সৃষ্টি করেছেন। তো সেখানে সেই হাদিসের সাথে সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতটা যদি আপনি মিলান, আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের নূর। আল্লাহর তো কোনো মেসাল হয় না। তাইলে এখানে যে আল্লাহ বললেন যে আমি আসমান জমিনের নূর, এটাতে কি বোঝানো হলো? মূলত আসমান জমিনের নূর আল্লাহ না। পরের অংশটুকু যদি আপনি দেখেন তাইলে বুঝবেন নূরটা কেমন। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সেই নূর সেই নূরটা হচ্ছে সেই নূরের উপমাটা হচ্ছে এরকম যে ওর ভিতরে একটা বাতি আছে। ধরেন আপনি যদি একটা হারিকেনের কথা চিন্তা করেন, হারিকেনের যেখানে সুতলিটা থাকে, সেটাকে আপনি যখন উপরের দিকে উঠান, ওটার উপরে একটা চিমনি থাকে। তো আপনি যখন হারিকেনটা জ্বালান, তখন ওই নূরের হারিকেনের রং, চিমনির উপরে যে রংটা থাকে, সেই রংটা যদি লাল হয় তাইলে আলোটা লাল হবে। সেই রংটা যদি কালো হয় বা আলোটা কালো হবে। চিমনির আলোতেই মূলত আলোকিত। আমার দয়াল নবী, তো এখানে আল্লাহ পাক বলতেছে যে কামিশ আয-যুজাজাতু কাআন্নাহু কাওকাবুন দুররিয়ুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুল মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। বলতেছে যে এই যে নূরটা, এটা জ্বলার জন্য যে তেল দরকার হয়, সেই তেলটা না মাশরিকে আছে না মাগরিবে আছে, সেটা হইল ওহির নূর। আমার নবীজির দেহ মোবারক হচ্ছে নূর, নূরের ভিতরে ওহি হচ্ছে নূর, নবীজি নিজে নূর, তার উপর হচ্ছে ওহি, হচ্ছে আল্লাহর ওহি হচ্ছে নূর। ওহির আলোতেই আমার নবী নূরান্বিত। আমার নবীর দেহ মোবারক নূর, আমার নবীর উপরে যে ওহি নাজিল হয় কোরআনে করিম, সেটাও নূর। এই জন্য আল্লাহ পাক বলতেছে যে এই নূরটার উপমা হচ্ছে এরকম যে আমার নূরে আসমান জমিন, আমি হচ্ছে আসমান এবং জমিনের নূর, সেটার একটা উপমা আল্লাহ পাক এখানে দিয়ে গেছেন যে কেমন নূর। এই নবুয়তের যা জয়তুন মোবারকের থেকে, মোবারক বৃক্ষ থেকে আলমে কুদরতের বরকতে ওয়াহির সিলসিলায় অথবা নবী রসুলগণের মোবারক নবুয়ত বৃক্ষ থেকে উজ্জ্বল হয়েছে, যা শুধু প্রাচ্যে নয় পাশ্চাত্যেও নয়, কোথাও এই নূরের তেল পাওয়া যায় না। এটা ওহির নূর। এই নূর এর আলোতে, এই ওহির নূরের আলোতে হচ্ছে এই কায়নাত আমার আল্লাহ আমার দয়াল নবীজির নূর মোবারক থেকে সৃষ্টি করেছেন। সুতরাং এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি আসমান জমিনের নূর। মূলত সেটা নূরে মুহাম্মাদি থেকে সৃষ্টি হয়েছেন। এবং আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন নূরুন আলা নূর, তিনি হচ্ছে নূরের উপরে নূর, তার দেহ মোবারকও নূর, ওহি হচ্ছে নূর। তো কেউ যদি সূরা আন-নূরের ৩৫ নম্বর আয়াতটাকে সুন্দর করে বুঝেন, তফসির সহকারে বুঝেন, তাহলে ওনার ধারণাটা বোঝা যাবে যে আমার নবী আল্লাহ আসমান জমিনের নূর, এটার অর্থটা কি। তো এখন এই নূরে মুহাম্মাদিকে যদি আপনি না স্বীকার করেন, তাহলে আপনি মেরাজকেও অস্বীকার করবেন এবং মেরাজে আল্লাহকে দেখছেন এটা অস্বীকার করবেন। এখন আমি যাব মেরাজ সম্পর্কে। মেরাজের হলো, আমার নবী বলে নাই যে আমি মেরাজে
আমার নবী এটা বলে নাই যে আমি মেরাজে নিজে গিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিজে নিয়েছেন। নেওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন ওনার নিজের ক্ষমতা প্রকাশ করলেন। তিনি কে? যে তিনি জানতেন যে এরকম একটা গোষ্ঠী থাকবে মানুষের মধ্যে যে যারা এটাকে অস্বীকার করবেন। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর আগেই মেরাজের ঘটনা বর্ণনা করার আগেই তিনি বলছেন যে আমি যে আমার নবীর আনছি, এটা তো তোমাদের কাছে এটা একটা অবিশ্বাস্য ঘটনা। কারণ এরকম ঘটনা তো কখনো ঘটে নাই আর ঘটবেও না। সুতরাং এটা কারো চিন্তায় ধরবে না, এলেমেও ধরবে না। সেই জন্য যিনি মেরাজে নিয়েছেন আল্লাহ পাক, ওনার নিজের প্রশংসা বলতেছেন। নিজের কথা বলেন না সুবহান আল্লাজি, তিনি বলেন না যে আমি, না, সুবহান আল্লাজি নিজে নিয়েছেন, নিজে আমি সুবহান আল্লাজি, ওই কসম বলতেছেন, কসম ওই জাতে পাকের যিনি মহাপবিত্র, অর্থাৎ যত রকম সন্দেহ তোমরা করিবা তার থেকে তিনি মুক্ত। সুতরাং সমস্ত আগে নিজের একত্ববাদ, নিজের ক্ষমতা, নিজের তিনি স্রষ্টা হিসাবে সৃষ্টির উপরে তার সমস্ত ক্ষমতা, মানে আল্লাহ কুল্লে শাইইন কাদির, তিনি যে কুল্লে শাইইন কাদির, সমস্ত ক্ষমতা তার, একমাত্র ক্ষমতা তার, এবাদতের সমস্ত এবাদত বন্দেগীর একমাত্র মালিকানা তার। তিনি তার নবীকে নিয়েছেন রাতের কিছু অংশে, তিনি তার নবীকে মেরাজ শরীফে নিয়েছেন, ভ্রমণ করেছেন রাত্রিকালে। এরপরে এই বিষয়ে আমার আগে একটা ভিডিও আছে, আমি ওই দিকে যাব না। আমার হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে যে নবী কি দেখছেন কিনা একটুখানি আপনাদের সামনে আলোকপাত করেছি, বাকিটা আমি এভাবে বলতেছি। দেখেন, মেরাজে আমার নবীজি হলেন কুল কায়নাতের নবী, তিনি শুধু মানুষের নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, সমস্ত কায়নাত, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত কায়নাতের জন্য আমার দয়াল নবীজি হচ্ছে রহমত। সকল সৃষ্টির জন্য তিনি নবী, তিনি মানুষেরও নবী, তিনি জিনেরও নবী। কোরআনের মধ্যে একখানা সূরা আছে, সূরাটার নাম জিন। তো ওই সূরাটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন যে নবীদেরও, জিনদেরও নবী আমার দয়াল নবীজি, শুধু মানুষের নবী না। তো আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির যে মেরাজটা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হয়েছেন, এবং সেখানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে একত্রিত হয়ে যে সংবর্ধনা হইলেন, এই অংশটুকু হচ্ছে আমার দয়াল নবীজির সূরতে বাশারি। কারণ আমার নবী বাশারি সূরত যদি না হয়, তাহলে দুনিয়ার বাশারদের, আমরা যারা বাশার মানুষ যারা, তাহলে বাশারদের যদি নবী হইতে পারেন কিভাবে? নবী হইতে হলে তো সমগোত্রীয় লাগে। ফেরেশতা বা জিনকে তো আমাদের নবী আল্লাহ করেন নাই, কারোর জন্যই করেন নাই, সমগোত্রীয়। তো সেজন্য আমার নবী হচ্ছেন সূরতে বাশারি, এটা প্রথম অংশ। কত্তুর পর্যন্ত মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই অংশটুকু পরিভ্রমণ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে সংবর্ধনা জানাইয়া সেখানে সূরতে বাশারের প্রকাশ সেখানে হয়ে গেলেন, আমার নবীজির সূরতে বাশার। এবং এই ভ্রমণের অংশটুকুকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। দ্বিতীয় অংশ শুরু হলেন, কারণ আমার নবী শুধু এখন এটা তো দুনিয়ার নবী। এবার উপরের দিকে আমার নবী তো ফেরেশতাদেরও নবী। তো ফেরেশতাদের ফরিয়াদ আল্লাহ যে তোমার নবী আজকে তোমার কাছে যাবে, তোমার বন্ধু তোমার কাছে যাবে। সমস্ত মানব জাতির সর্দারেরা আম্বিয়া আলাইহিস সালাম ওনাকে সংবর্ধনা দিয়েছেন মসজিদে আকসায়, আল্লাহ আমরাও ওনাকে সংবর্ধনা দিব। আল্লাহ মঞ্জুর করলেন। সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম নূরের জগৎ, ওই জগৎটা নূরের জগৎ, সমস্ত ফেরেশতারা হচ্ছে নূরের। তা এইখানে আমার নবীজির সূরত হচ্ছে সূরতে মালাকি বা নূরের সূরত। উনি হচ্ছেন, প্রথমটা হচ্ছে আমার নবীজি হচ্ছেন বাশার, এবং তিনি আউয়ালুল বাশার, সাইয়্যিদুল বাশার। এখন হচ্ছে আমার নবী সাইয়্যিদুল আনোয়ার, নূরুন আলা নূর। আমার নবীজি এখান থেকে গেলেন সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত আমার নবীজির বাহন ছিল বোরাক। সেখানে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে সমস্ত ফেরেশতার জগৎ, সমস্ত ফেরেশতারা সেই দিন সিদরাতুল মুনতাহায় উপস্থিত ছিলেন। সেখানে আমার দয়াল নবীকে সংবর্ধনা দিয়ে দিলেন। সিদরাতুল মুনতাহা থেকে আমার দয়াল নবীজি চলে গেলেন কোথায়? কাবা কাউসাইন পর্যন্ত আমার নবীজি চলে গেলেন।
সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আমার নবীজি এবার উপরে উঠলেন। এবার আমার নবীজির বাহন হইল রফরফ। তা আমার নবীজির প্রথম অংশ বাসার সুরতে বাসারি, দ্বিতীয় অংশ ফেরেশতাদের জন্য। এই অংশটা হইল সুরতে মালাকি। এরপরের অংশ এই অংশ নূরের। এরপরের অংশ হচ্ছে সুরতে হাকিকি। এবার হাকিকতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই অংশ, এই যে সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এই অংশকে মেরাজ বলা হয়। এই অংশকে বলা হয় মেরাজ। এই দুই অংশে হুজুরের দেহ মোবারকের একটা হচ্ছে বাশারিয়াত, আর একটা হচ্ছে নুরানিয়াত। হাকিকত সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন থেকে আর উপরে আদনা পর্যন্ত হলেন হাকিকতে মুহাম্মাদি মেরাজ। এই অংশটুকে বলা হয় এরাজ। এই ৩ অংশের মধ্যে, কারণ আমার নবী যদি শুধু পৃথিবীর বসার হয় তাহলে পৃথিবীর এই অংশের জন্য উনি নবী, কিন্তু তিনি তো কায়নাতের নবী, তিনি ফেরেশতাদের নবী। সেই জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেখানে আবার ফেরেশতারা একত্রিত হয়েছেন, কারণ আমার নবী ফেরেশতাদেরও নবী। ফেরেশতারা আমার নবীর উপরে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে সদা সর্বদা দুরূদ ও সালাম পড়ে। তো তিনি আমার নবীজি ফেরেশতাদেরও নবী। তৃতীয় অংশে যখন আমার নবীজি সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন গেলেন, সেটার পরে আর রফরফ নাই। ওর পরে আদনা আমার নবীজি আল্লাহর নূরের জালালিয়াতে, নূরের যে মহাসমুদ্র, আমার নবীজি সেখান পর্যন্ত পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে আমার নবীজি না জিবরিল, না রফরফ, না বোরাক, কোনো কিছুই নেই, শুধু একমাত্র আদনা কাবা কাউসাইন হচ্ছিল ২ তনুককে একত্রিত করলে এইভাবে লাগলে যেমন হয়, যে কোনো ব্যবধান থাকে না, এইভাবে ছিলেন। আদনা তার উপরে কত উপরে, সেটা আমার নবীজিও বলে নাই, আল্লাহও বলে নাই। কারণ এটি মানুষের গবেষণার করি এগুলা বিষয় না, এটা ঈমানের বিষয়। তো যেটা ঈমানের বিষয় সেটাকে যদি গবেষণা করে এটাকে বের করা যাইতো, তাহলে এটা কখনো মুজিজা হইতেন না। মুজিজা সেটাই যেটাকে আক্কল দিয়া, জ্ঞান দিয়া, কোনো কিছু দিয়ে যেটাকে বোঝা যাবে না, সেটার নাম হচ্ছে মুজিজা। আমার নবী সেখানে যখন আল্লাহ পাকের সাথে একত্রিত হয়ে গেলেন, তখন একজন খালেক আর একজন মাখলুক, একজন স্রষ্টা আর একজন সৃষ্টি, এই ছিল ব্যবধান দুইজনের মধ্যে। এখন ওখানে যাওয়ার পরে দুইজনের মধ্যে একজন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একজন একজনকে দেখতেছেন, একজন আমার দয়াল আল্লাহ আমার দয়াল নবীকে দেখেন, দয়াল নবী দয়াল আল্লাহকে দেখেন, দয়াল আল্লাহ বলেন, দয়াল নবী শুনেন, দয়াল নবী বলেন, দয়াল আল্লাহ শুনেন। আমার আগের ভিডিওতে আমি বলছিলাম কি কখনো হয়েছে, আমি ওইগুলি যাব না সংক্ষিপ্ত করার জন্য। আমার আজকের টপিকটা হচ্ছে আল্লাহকে দেখছেন কিনা। এখন একটা কমন সেন্স হলো এই যে আল্লাহ পাক বাহন ফাটাইয়া, আল্লাহ পাক নিজে সমস্ত ব্যবস্থাপনা করিয়া আমার দয়াল নবীকে লামাকানে নিয়ে গেলেন, তাইলে নবীজিকে দেখা দিলেন না, এটা তো আল্লাহর প্রতি তহমত হয়ে গেল। এটা আল্লাহর প্রতি একটা অপবাদ দেওয়া হইল, যে আল্লাহ তার বন্ধুকে ডাইকে আইনা নিজে দর্শন না দিয়া ফেরত পাঠাই দিছেন। এত বড় অপবাদ আল্লাহর প্রতি দেওয়ার সময় কলিজাটা কাঁপা উচিত। স্বাভাবিকভাবে আমরা পৃথিবীর মানুষও কেউ কাউকে দাওয়াত দিয়ে আইনা আমার বাড়িতে সে আসলো আর আমি বাড়িতে থাকবো না, আমি বাড়িতে থাইকে তার লগে দেখা দিব না, এইটা আদবের বরখেলাফ। সুতরাং আমার আল্লাহ আমার নবীকে লামাকানে নিয়ে দেখা দেয় নাই, এই কথাটা বলাই হচ্ছে আদবের বরখেলাফ। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক তো নূর, আল্লাহ পাক তো বিশাল, আল্লাহকে তো 2 চোখে বেষ্টন করা যায় না, তাইলে কেমনে দেখলেন? যেমন বলতেছে আবুল কালাম নামে এক ভদ্রলোক, যে মুসা আলাইহিস সালাম নাকি আল্লাহর কাছে বলছিলেন আল্লাহকে দেখতে, আল্লাহ বলছে লান তারানি। হ্যাঁ, আল্লাহ বলছে লান তারানি, উনি বলতেছে মুসা যখন দেখে নাই তাইলে আমার নবীজি সেখানে দেখবে কেন? কারণ মুসা আর আমার নবীজি তো একই রকম। নাউজুবিল্লাহি মিন জালিক,
নাউজুবিল্লাহি মিন জালাক, নালত এদের উপরে, নানতুল্লাহি আলাল কাযিবিন, এই কাজ্জাবদের প্রতি আল্লাহর নালত বর্ষিত হোক। এখানে মুসা কলিমুল্লাহকে আল্লাহ ডাকেন নাই, মুসা কলিমুল্লাহ নিজে গেছেন। তো সেখানে যাওয়ার পরে উনি আগুন দেখছেন, আগুন দেখে উনি সেখানে গেলেন, আগুনের প্রতি ওনার মহব্বত হলো, সেই আগুনের কাছাকাছি হলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা এটা হচ্ছে মোকাদ্দাসের তুয়া, এখানে তুমি জুতা খোলো, তুমি জুতা খুলে এখানে আসো। তো ব্যাপারটা হলো, মুসা বললেন, আল্লাহ আমি তোমারে দেখব। আমার দয়াল নবী কিন্তু বলে নাই আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলছেন, না মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তবে হ্যাঁ তুমি দেখো যে তুর পাহাড়ে আমার নূরের জালোয়া যাবে, যদি তুমি সেই জালোয়া সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ পাক নূরের জালোয়া দিলেন, তুর পাহাড় জ্বলে তুর যেটা সুরম হয়ে গেলেন। মুসা কলিমুল্লাহর চোখে সেই নূর আটকে গেল, যেই দিকে তাকায় সেই দিকেই নূরের ঝলকে জ্বলে যায়। তখন তওবা করলেন, আল্লাহ আমি জালেম, আমি তওবা করে নিতেছি যে আমি আর জীবনে এই গোস্তাকি করব না, যে আমি তোমাকে দেখতে চামো, তুমি আমারে ক্ষমা করো। তো এখন আমার তাইলে মূসা কখনো নবীকে আল্লাহকে দেখা যাবে না, দেখতে পারবে না এটা বলে নাই, বলছে তুমি এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? হ্যাঁ দেখতে পারো যদি তুমি আমার নূরের জলওয়াটা সহ্য করো। এখন আল্লাহ পাক আমার নবীকে নেওয়ার আগেই যে আল্লামাহু শাদীদুল কুওয়া, আমি সে আল্লাহ যাক আমি আমার নবীকে আমার কাছে সাক্ষাতের উপযুক্ত, আমাকে দেখার উপযুক্ত করেই আমি আমার আল্লাহকে, আমার বন্ধুকে আমি আমার কাছে নিয়ে আসি। দেখেন নবীজির শান সূরত স্টেপ বাই স্টেপ চেঞ্জ হইতেছে। প্রথম স্টেপ তিনি বাশার, দ্বিতীয় স্টেপ তিনি নূর, তিনি নূরুন আলা নূর, কারণ বাশারিয়াতের জন্য তিনি বাশার, এখানে ওনার সূরত হচ্ছে বাশারি। যখন মালায়েকাতের সাথে মিললেন তখন ওনার সূরত হচ্ছে সূরতে মালাকি, কারণ তিনি তখন নূর, তিনি তখন পুরাপুরি নূর। আল্লাহ পাক ওনাকে উন্নত করতেছেন, ওনাকে আল্লাহর সাথে দিদারের জন্য ওনার সূরতকে যেইভাবে করা দরকার, যেই পাওয়ার দিলে আল্লাহ নবী আল্লাহকে দেখবেন, সেই পাওয়ার আল্লাহই দিয়েছেন আল্লাহকে দেখার জন্য। সুতরাং তুমি আমি কেউ যদি সেটার বিরোধিতা করি, সেই বিরোধিতা নবীর করা হলো না। যেমনিভাবে আমার নবীজি যখন নবুয়তের দাওয়াত দিতে লাগলেন তখন সকলে আমার নবীজিকে মিথ্যাবাদী বলতে লাগলো। তখন আমার আল্লাহ বন্ধু, আপনি রাগ করেন না, ওরা মিথ্যাবাদী আপনাকে বলতেছে না, ওরা বলতেছে আমাকে। কারণ আপনি 40 বছর পর্যন্ত তাদের সাথে ছিলেন, আপনাকে তারা আলামিন বলে ডাকতো। আজ যখন আপনি আমার কথা বলতেছেন, আজকে যখন আপনি বলতেছেন তোমরা শুধু একজন আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তোমার প্রতি তারা শত্রু হয়ে গেছে। মূলত ওরা তোমার শত্রু নয়, ওরা শত্রুতা করতেছে আমার সাথে। তুমি মন খারাপ করেন না বন্ধু, আপনি মন খারাপ করেন না, কারণ এরা আপনাকে খারাপ বলতেছে না, এরা বলতেছে আমাকে। এরা যে মিথ্যুক বলতেছে, এটা আমাকে মিথ্যা বলতেছে। ঠিক সেম ঘটনা এখানে। আল্লাহ পাক তার বন্ধুকে নিয়ে গেছেন, দেখা দেন নাই, এটা তো অপবাদ দিতেছে আল্লাহকে, এটা নবীকে অপবাদ দিতে দেন নাই। সুতরাং আমার আল্লাহ আমার নবীকে সেখানে দেখা দিয়েছেন। কেমনে দেখা দিয়েছেন? আল্লাহ দেখার জন্য যেই চোখ দরকার সেই চোখ আল্লাহ নিজেই দিয়েছেন। দিয়ে আল্লাহর দুজনের কথাবার্তা হইল। আমার নবীজি আল্লাহকে দেখলেন, কারণ সৃষ্টির আগেও, মানব দুনিয়ায় সৃষ্টির আগেও আমার দয়াল নবীজি আল্লাহর কাছেই ছিলেন এবং তখনও আল্লাহকে দেখছেন। তো তখন যেই চোখ দিয়ে দেখছেন, এখনও সেই চোখ দিয়ে দেখছেন আমার আল্লাহকে। দেখার জন্য যেই চোখ দরকার সেই চোখ আমার আল্লাহ ওনাকে, আমার নবীকে দিয়েছেন। কারণ স্তরে স্তরে উন্নতি হইতে হইতে আমার দয়াল আল্লাহর কাছে যখন পৌঁছলেন দয়াল নবীজি, তখন আমার নবীজি আল্লাহকে দেখছেন। সেটা সূরা আন-নাজম 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, যা সে দেখেছে, আমার বন্ধু যা দেখেছে তার অন্তঃকরণ তা অস্বীকার করে নাই। মানে এই যে আমার বন্ধু আমাকে দেখলো, এটা তার অন্তঃকরণ বলে নাই যে না এটা আল্লাহ না, এরকম না। আমি আল্লাহ তাকে দেখা দেওয়ার জন্য, এটা আমার শান, যেই শান হওয়া দরকার আমি সেই শানে ছিলাম। সুতরাং আমার বন্ধু আমাকে দেখছে, যখন সে আমাকে দেখছে তখন তার অন্তরও বিশ্বাস করছে যে না এটাই আল্লাহ। 17 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, মা জাগাল বাসারু ওয়া মা তাগা, তাহার দৃষ্টিভ্রম হয় নাই, না দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়। আল্লাহকে দেখে চোখ জ্বলে যাব। একা কুলাঙ্গার বলতেছে আল্লাহকে কেমনে দেখবো, আল্লাহ তো নূর। তো আল্লাহ এখানে জবাব দিয়ে দিছেন, তার দৃষ্টি
যে নূরের ঝলকে লক্ষ্যচ্যুত হয়ে গেছে, না, তিনি আমাকে দেখছেন। তো তার দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই, তার দৃষ্টিভ্রম হয় নাই। সুতরাং দয়াল আল্লাহ আমার নবীকে দিদার দিয়েছেন, দর্শন দিয়েছেন। শেষ কথাটা হইল এই, যে যদি কেউ এটা অস্বীকার করা হয়, মূলত নবীজির শান অস্বীকার করা হয় না, এটা স্বয়ং আল্লাহর শানকে অস্বীকার করা হইল, যে আল্লাহ ডাইকে নিয়ে তার বন্ধুকে দিদার দেন নাই, দর্শন দেন নাই। এত বড় অপবাদ আমার আল্লাহর প্রতি যারা দেয়, তারা মুসলমান ইমানদার তো দূরের কথা, তারা মানুষ হওয়ার যোগ্য কিনা এটা আল্লাহ মালুম। আল্লাহ পাক এই সমস্ত কাযযাব থেকে আমার জাতিকে হেফাজত করুক। শেষে আর একটা কথা বলি, যে দেখেন, আল্লাহ পাক তো সবসময় নবীর সাথে ছিলেন, তাইলে আহ, এই মেরাজ নিয়ে আল্লাহ পাক কেন লামাকানে নবীকে নিলেন, যদি যদি দর্শন নাই দিবেন? কারণ নবীজি, দেখেন, একজন মানুষ যখন মুত্তাকি হয়, তখন আল্লাহ বলতেছে যে আমি মুত্তাকিদের সঙ্গে আছি। ইন্না রহমতাল্লাহি কারিবুম মিনাল মুহসিন, আমার রহমত মহসিনদের সাথে আছে, আমি মুত্তাকিদের সঙ্গে আছি। আমার নবী যখন গারে হারাইছিলেন, তখন বললেন যে হিজরতের রাতে আবু সিদ্দিক আকবর যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উপরে তো ওরা এসে গেছে, আমার নবীজি বললেন যে না, সিদ্দিক আকবর, তুমি ভয় করো না, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি চিন্তিত হইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ আমাদের মতো মানুষদেরও শাহী রোগের নিকটে আছেন। তাইলে আল্লাহ যখন নিকটে আছেন, তাইলে আবার নেওয়ার দরকার কি? তাইলে বোঝা গেল আল্লাহ কি দুনিয়ার জমিনে আমার দয়াল নবীকে দিদার দিতে পারেন না? হ্যাঁ পারেন। কিন্তু কেন নিলেন উপরে? বিশেষ কারণ ছাড়া। যেমন আমরা যারা একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্র যখন প্রতিনিধি পাঠায়, তখন কেন বিশেষ কারণ ছাড়া বাকি অংশ ইমেইলে যোগাযোগ হয়, বাইলেটারাল চিঠিপত্র হয়, যারা ব্যবসা বাণিজ্য করে তারা দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ায়। কেননা ওই বিশেষ সময়ে যখন বিশেষ কাজ আদায় করতে হয়, বিশেষ সাক্ষাৎ করতে হয়, তখন যাইতে হয়। প্লেন ভাড়া করি, টাকা খরচ করি, বিদেশে গিয়া ওই কোম্পানির সাথে, ওই ব্যক্তির সাথে দেখা করে তার থেকে বিশেষ ফায়দা নিতে হয়, বিশেষ ফায়দা দিতে হয়। তো আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিদার দেওয়া যদি না দিতেন, তাহলে দয়াল নবীকে সেখানে নিতেন না। যেই বিশেষ কারণে, বিশেষ কাজের জন্য আমার আল্লাহ দয়াল নবীকে নিছেন, সেখানে আমার আল্লাহ বলছেন, আমি যা গোপনে বলার আমার বন্ধুকে বলে দিয়েছি। সুতরাং দুনিয়ার মানুষ তুমি কে কি স্বীকার করলা না না করলা ওইটা নয়, আমার আল্লাহ দয়াল নবীকে দিদার দিয়েছেন, দর্শন দিয়েছেন, এটাই ঠিক, এটাই সত্য। তুমি এর বিরুদ্ধে করলে নবীর শানকে ছোট হলো না, আমার আল্লাহর মর্যাদাকে তুমি বুলন্ডিত করলা, ছোট করলা। যেটা তোমার আমার মতো কোটি বান্দা একসাথে করলে আমার মর্যাদার শানে, আল্লাহর মর্যাদার শানের কিছুই হবে না, বরং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। যারা এগুলা বলবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ আমার দয়াল নবীকে দিদার দিয়েছেন, দুই চোখে নবীজিকে দেখা দিয়েছেন আমার আল্লাহ। এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব। তার বন্ধুকে ডাকে নিয়ে দিদার দিয়েছেন, দর্শন দিয়েছেন। এটাই আমাদের আকীদা। আল্লাহ যেন আমাদেরকে আকীদার উপরে এই দুনিয়ায় থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার। এবং দেখেন আরেকটা বিষয়, যখন বান্দা যখন মারা যায়, তখন আমার আল্লাহ বান্দার রূহটা যখন কেড়ে নেওয়া হয়, আজরাইল যখন বান্দার রূহ নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম আল্লাহর সামনে উপস্থিত করা হয়। তখন মুমিন বান্দা আল্লাহকে দেখে একটা সেজদা করে, মুমিন বান্দা আল্লাহকে দেখে সেখানে সেজদা করে। এটা কোরআন মজিদে আছে। বান্দা যখন মারা যায়, মুমিন বান্দার রূহকে আল্লাহ পাকের সামনে নিয়ে হাজির করা হয়। তো আল্লাহ পাক, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক। যখন বান্দা পৃথিবী থেকে, মুমিন বান্দার রূহ যখন নেওয়া হয়, এটা হচ্ছে সূরা আনআম, এটা সূরা আনআম ৬২ নম্বর আয়াত, যে আল্লাহ পাকের দরবারে মুমিন বান্দাকে হাজির করা হয়, মৃত্যুর সাথে সাথে রূহটা সেখানে হাজির করা হয়, এবং সে আল্লাহ পাককে তখন দেখে। সুতরাং আল্লাহকে দেখা সম্ভব, অসম্ভব না, কিন্তু এই চোখে না। মৃত্যুর পরে বান্দার বডিটা এখানে থাকে, তখন রূহ সাথে যে চোখ থাকে, ওই চোখ দিয়ে আল্লাহকে দেখে। আল্লাহকে দেখা যায়। কিন্তু আমার নবী যদি
ওই রুয়ে চোখ দিয়ে দেখে থাকে, তাইলে আর পার্থক্যটা কোথায় রইল আমাদের সাথে, নবীর সাথে? না, আমার নবী ওনার যেই চোখ মোবারক, সেই চোখ মোবারক দুনিয়ার কোনো মানুষের চোখের মতো নয়। এটা এই চোখ দিয়েই দেখা দিয়েছেন, দেখছেন, আল্লাহ পাক দেখা দিয়েছেন। দেখার জন্য যতটুকু যেইভাবে যেই রকম শক্তি পাওয়ার আল্লাহকে দেখার জন্য দেওয়া দরকার, আমার আল্লাহ সেই শক্তি দিয়েছেন। এটাই আমাদের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।